বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলতে চলেছি 2024 সালের অন্যতম সেরা এবং প্রতীক্ষিত অ্যানিমেটেড মুভি মোয়ানা 2 নিয়ে। আপনারা যারা প্রথম পার্ট দেখেছেন তারা নিশ্চয়ই জানেন মোয়ানা কিভাবে এক ভয়ঙ্কর রাক্ষসকে শান্ত করে তার নিজের দ্বীপকে বাঁচিয়েছিল। সেই যাত্রায় তার সঙ্গী ছিল ডেমিগড মাউই। কিন্তু বন্ধুরা, এবারের গল্পটা প্রথম পার্টের চেয়েও অনেক বড়, অনেক বেশি রোমাঞ্চকর এবং আবেগপ্রবণ। প্রথম পার্টের ঘটনার পর প্রায় 3 বছর কেটে গেছে। মোয়ানা এখন আর সেই ছোট্ট মেয়েটি নেই, সে এখন অনেক পরিণত। সে তার কুলের একজন অত্যন্ত দক্ষ ওয়ে ফাইন্ডার বা দিক নির্দেশক হয়ে উঠেছে। মোয়ানার এখন একটাই স্বপ্ন, এই বিশাল সমুদ্রের দিগন্ত পেরিয়ে নিজের মতো আরও মানুষকে খুঁজে বের করা। কারণ সে মন থেকে বিশ্বাস করে যে এই বিশাল পৃথিবীতে তারা একা নয়, আরও অনেক মানুষ নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মোয়ানা তার নৌকা নিয়ে সমুদ্রের মাঝখানে একটি অজানা দ্বীপে অনুসন্ধান চালাচ্ছে। সেখানে খুঁজতে খুঁজতে সে মানুষের হাতে তৈরি একটি পুরনো পাত্র বা কাপ খুঁজে পায়। পাত্রটির গায়ে মানুষের এবং নৌকার ছবি আঁকা ছিল। এটি দেখে মোয়ানা নিশ্চিত হয় যে অনেক বছর আগে অন্য কোনো দ্বীপের মানুষ এখানে এসেছিল। আনন্দে আত্মহারা হয়ে মোয়ানা সেই পাত্রটি নিয়ে নিজের দ্বীপে ফিরে আসে। দ্বীপে ফিরে আসার পর আমরা পরিচয় পাই মোয়ানার ছোট্ট মিষ্টি বোন সিমিয়ার সাথে। সিমিয়া তার বড় বোন মোয়ানাকে ভীষণ ভালোবাসে এবং তাকে দেবীর মতো শ্রদ্ধা করে। কিন্তু ছোট্ট সিমিয়া বাইরের দুনিয়ার বিপদ সম্পর্কে কিছুই জানে না। মোয়ানা তার কুলের সবাইকে সেই পাত্রটি দেখিয়ে বলে যে দেখো, আমাদের মতো আরও মানুষ আছে এই পৃথিবীতে, আমাদের শুধু তাদের খুঁজে বের করতে হবে। সবাই এই খবর শুনে আনন্দে মেতে ওঠে। এক রাতে যখন পুরো গ্রাম এই নতুন আবিষ্কারের আনন্দে উৎসব করছিল, ঠিক তখন হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায়। আকাশ থেকে এক ভয়ঙ্কর বাজ এসে পড়ে মোয়ানার ঠিক ওপরে। আর তখনই মোয়ানা এক জাদুকরী ঘোরের মধ্যে চলে যায়, যেখানে সে তার পূর্বপুরুষদের দেখতে পায়। তার প্রাচীন পূর্বপুরুষ তাওতাই তাকে একটি ভয়ঙ্কর সত্য জানায়। তাওতাই বলে যে প্রাচীনকালে নালো নামের এক অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর রাক্ষস বা দেবতা সমুদ্রের ওপর একটি অভিশাপ দিয়েছে। নালো চায় না যে পৃথিবীর মানুষ একে অপরের সাথে মিলিত হোক বা একজোট হয়ে থাকুক। তাই নালো সমুদ্রের মাঝখান থেকে মতুফেতু নামক একটি বিশাল প্রাচীন দ্বীপকে লুকিয়ে ফেলেছে। এই মতুফেতু দ্বীপটি আসলে সমস্ত দ্বীপবাসীদের মিলনস্থল ছিল। তাওতাই মোয়ানাকে জানায় যদি কোনো মানুষ ওই মতুফেতু দ্বীপে গিয়ে পা রাখতে পারে তবেই নালোর এই অভিশাপ কাটবে। কিন্তু অতীতে যারা এই চেষ্টা করেছিল, নালো তার ভয়ঙ্কর ঝড়ের মাধ্যমে তাদের সবাইকে মেরে ফেলেছে। এখন এই প্রাচীন অভিশাপ ভাঙার পুরো দায়িত্ব মোয়ানার কাঁধে। মোয়ানা বুঝতে পারে এত বড় একটা অভিযানে একা যাওয়া সম্ভব নয়, তাই সে তার গ্রাম থেকে 3 জন দক্ষ সঙ্গীকে বেছে নেয়। এই দলে ছিল একজন দক্ষ নৌকা ও জাহাজ নির্মাতা মেয়ে, একজন বয়স্ক কৃষক যিনি খাবারের দেখাশোনা করবেন, এবং একজন শক্তিশালী যোদ্ধা যার কাছে প্রাচীন ইতিহাসের অগাধ জ্ঞান আছে। সাথে ছিল তার পুরনো হাসিখুশি বন্ধু মুরগি হে হে, এবং এবার নতুন সঙ্গী হিসাবে একটি ছোট্ট মিষ্টি শূকর ছানাও ছিল। যাওয়ার সময় মোয়ানা তার ছোট্ট বোন সিমিয়াকে বুকে জড়িয়ে ধরে বোঝায় যে তাকে দ্বীপে থাকতে হবে। সিমিয়া কেঁদে খালে এবং তার বড় বোনকে একটি ছোট্ট স্টারফিশ উপহার দেয়, যাতে মোয়ানা তাকে কখনো ভুলে না যায়। অসীম সাহস বুকে নিয়ে মোয়ানা তার নতুন দল নিয়ে সমুদ্রের বিশাল বুকে যাত্রা শুরু করে। কিন্তু তারা জানত না যে নালোর অভিশাপ প্রতিটি পদে পদে তাদের জন্য মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে। যাত্রা শুরু হওয়ার কিছুদিন পরেই মোয়ানাদের নৌকায় হামলা করে বসে কাকামোরারা। আপনারা প্রথম মুভি থেকে নিশ্চয়ই এই নারকেল দানবদের কথা মনে রেখেছেন। কিন্তু মোয়ানা এখন অনেক চালাক। সে লড়াইয়ের মাঝেই বুঝতে পারে যে কাকামোরারাও আসলে নালোর অভিশাপের শিকার এবং তারা পথ হারিয়ে ফেলেছে। তাদের মধ্যে যখন লড়াই চলছে, হঠাৎ সমুদ্রের গভীর তলদেশ থেকে একটি বিশাল ভয়ঙ্কর সমুদ্র দানব উঠে আসে। দানবটি এতটাই বিশাল ছিল যে তার সামনে মোয়ানাদের জাহাজটিকে একটি খেলনার মতো লাগছিল। এই বিপদ থেকে বাঁচতে মোয়ানা কাকামোরাদের সাহায্য নেয়। সে দানবটির গায়ে বিষাক্ত তীর মারার চেষ্টা করে, কিন্তু দানবটি প্রচণ্ড চালাক ছিল। সে তাদের গোটা নৌকাটাই গিলে ফেলার উপক্রম করে। ঠিক সেই মুহূর্তে কাকামোরাদের নেতা তাদের সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু বিশৃঙ্খলার মাঝে মোয়ানার নৌকা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং তারা সবাই সমুদ্রের জলে ছিটকে পড়ে আলাদা হয়ে যায়। জ্ঞান ফেরার পর মোয়ানা নিজেকে একটি অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। সেখানে সে দেখতে পায় তার পুরনো বন্ধু মাউইকে।
মাউই সেখানে একটি জায়গায় জাদুকরি ফাঁদে বন্দী ছিল এবং তার সেই বিখ্যাত জাদুকরি হুকটিও তার কাছে ছিল না। ঠিক সেই সময় তাদের সামনে আবির্ভূত হয় মাতাঙ্গী নামক এক রহস্যময়ী নারী, যার চারপাশে অসংখ্য বাদুড় উঠছিল। মাতাঙ্গী আসলে নালোর হয়ে কাজ করছিল, কিন্তু সে নিজেও এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাইত। মাতাঙ্গী মোয়ানাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে মোয়ানাকে জানায় যে মাউই আসলে একা একাই মতুফেতু দ্বীপটি খুঁজছিল, যাতে মোয়ানাকে এই বিপদে আসতে না হয়, কারণ নালোর অভিশাপ অনুযায়ী কোনো মানুষ সেখানে গেলেই নালো তাকে সাথে সাথে মেরে ফেলবে। মাউইয়ের এই নিঃস্বার্থ ভালোবাসার কথা জেনে মোয়ানার চোখে জল চলে আসে। মাতাঙ্গী তাদের দুজনকে নালোর লুকানো দ্বীপের রাস্তা দেখিয়ে দেয়। সবাই একসাথে মিলে অবশেষে মতুফেতু দ্বীপের কাছাকাছি পৌঁছায়, কিন্তু নালো বুঝতে পেরে যায় যে মোয়ানা চলে এসেছে। নালো ক্ষোভে ফেটে পড়ে এবং সমুদ্রের মাঝে বিশাল ঘূর্ণিঝড়, কালবৈশাখী এবং বজ্রপাতের সৃষ্টি করে। সে একটি বিশাল সামুদ্রিক সাপ পাঠায় তাদের আক্রমণ করার জন্য। মাউই এবং মোয়ানা মিলে একটি চরম ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করে। পরিকল্পনাটি ছিল মোয়ানা নালোর সমস্ত মনোযোগ নিজের দিকে ঘোরাবে, আর সেই সুযোগে মাউই তার হুক দিয়ে সমুদ্রের তলা থেকে মতুফেতু দ্বীপটিকে টেনে ওপরে তুলবে। মাউই তার সর্বশক্তি দিয়ে দ্বীপটিকে টেনে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু নালো মাউইয়ের ওপর ভয়ঙ্কর বজ্রপাত শুরু করে। প্রবল আঘাতে মাউইয়ের হাত থেকে দড়ি ফসকে যায়। মোয়ানা বুঝতে পারে যে দ্বীপটি ওপরে আসতে অনেক দেরি হয়ে যাবে, তাই কোনো উপায় না দেখে মোয়ানা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি সমুদ্রের উত্তাল জলে ঝাঁপ দেয়। তার লক্ষ্য একটাই, দ্বীপটি ওপরে আসার আগেই জলের তলায় গিয়ে তার মাটি স্পর্শ করা। জলের তলায় গিয়ে মোয়ানা ঠিকই মতুফেতু দ্বীপের মাটি স্পর্শ করে ফেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই নালোর সবচেয়ে ভয়ঙ্কর একটি বজ্রপাত এসে মোয়ানার শরীরে আঘাত করে। এক মুহূর্তের জন্য মনে হয় সব শেষ। মোয়ানা নিস্তেজ হয়ে জলের গভীরে তলিয়ে যায়। মাউই এবং মোয়ানার বন্ধুরা যখন তাকে জলের উপর তুলে আনে, তারা দেখে মোয়ানার আর শ্বাস নেই। সবাই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। মোয়ানার ঠাকুমা, গ্র্যান্ডমা টালা এবং তার সমস্ত পূর্বপুরুষদের আত্মারা সেখানে উপস্থিত হয়। তাদের জাদুকরী আশীর্বাদে মোয়ানা কেবল জীবনই ফিরে পায় না, বরং তার মধ্যে এক দিব্য শক্তি সঞ্চারিত হয়। মোয়ানার শরীরে উজ্জ্বল জাদুকরী ট্যাটু ফুটে ওঠে এবং সে একজন ডেমিগড বা অর্ধদেবীতে রূপান্তরিত হয়। তার হাতে লাঠিটি এখন সোনালি আলোয় জ্বলজ্বল করছে। মাউইও তার হারানো শক্তি ফিরে পায় এবং দ্বীপটিকে এক টানে সমুদ্রের ওপরে তুলে আনে। নালোর প্রাচীন অভিশাপ তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায়। অভিশাপ কেটে যাওয়ার সাথে সাথে সমুদ্রের সব কুয়াশা দূর হয়ে যায়। মোয়ানা সেই নবজাগ্রত দ্বীপে দাঁড়িয়ে একটি বিশাল শাঁখ বাজায়। সেই আওয়াজ শুনে দিগন্ত থেকে হাজার হাজার জাহাজ তাদের দিকে আসতে শুরু করে। পৃথিবীর সমস্ত দ্বীপের মানুষ দীর্ঘ 200 বছর পর একে অপরের সাথে মিলিত হওয়ার জন্য ছুটে আসে। মোয়ানা তার দ্বীপে ফিরে আসে। তার মা, বাবা এবং ছোট্ট বোন সিমিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। মোয়ানা এখন আর কেবল একটি দ্বীপের মেয়ে নয়, সে এখন সমস্ত দ্বীপবাসীদের ত্রাণকর্তা। পোস্ট ক্রেডিট সিন। মুভির একদম শেষে একটি ছোট্ট দৃশ্যে দেখানো হয় যে নালো এখনও পুরোপুরি মারা যায়নি। সে রাগে ফুঁসছে এবং মোয়ানার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য নতুন পরিকল্পনা করছে, যার মানে হলো খুব শিগগিরই আমরা মোয়ানা 3 দেখতে পাবো। তো বন্ধুরা, মোয়ানা 2 এর এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের কেমন লাগলো? মোয়ানার এই নতুন ডেমিগড রূপ কি আপনাদের পছন্দ হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও চমৎকার সব মুভি এক্সপ্লেনেশন বাংলায় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।